আমাদের কুড়িগ্রাম সদর হাসপাতালে আমরা সুচিকিৎসা পাচ্ছি না। আজকে কুড়িগ্রাম সদর হাসপাতালে শাহরিয়ার নামে এক শিক্ষার্থী অনশনে বসেছে। সে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছে হাসপাতালের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার। আজকে কুড়িগ্রাম সদর হাসপাতালে শাহরিয়ার নামে এক শিক্ষার্থী অনশনে বসেছে। সে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছে হাসপাতালের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার। আমাদের কুড়িগ্রাম সদর হাসপাতালে আমরা সুচিকিৎসা পাচ্ছি না। আমাদের পর্যাপ্ত ডাক্তার নেই, ক্লিনার নেই, আমাদের ঔষধ নেই, আমাদের স্বাস্থ্যকর পরিবেশ নেই। এই সব কিছুর প্রতিবাদে শাহরিয়ার আজকে এখানে একটা অনশনে বসেছে। আগামী 2 দিনের আলটিমেটাম দিয়েছে। একটা চিঠি আছে এখানে, চিঠিতে 2 দিনের আলটিমেটাম দিয়েছে। তার বক্তব্য মতে 2 দিনের মধ্যে হাসপাতালের সমস্যার সমাধান না হলে সে কারো বিরুদ্ধে কোনো আন্দোলন বা পদত্যাগ চেয়ে কোনো কিছুর ডাক দেবে না। সে বাংলাদেশের সমস্যা নিয়ে কথা বলা ভুলে যাবে, কথা বলা বন্ধ করে দেবে। সে ভুলে যাবে সে বাংলাদেশের নাগরিক। তার কথা দেখে যেটা মনে হচ্ছে সে সম্পূর্ণ সিস্টেমের উপরে হতাশ হওয়াটা খুবই স্বাভাবিক। কারণ 5 আগস্টের পরের বাংলাদেশেও যদি আমাদের মৌলিক চাহিদাই আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে 5 আগস্টের পরে এবং আগের মধ্যে পার্থক্যটা থাকে কোথায়? ইতিমধ্যে অনেকবার হসপিটালে এসে অনিয়মগুলো পর্যবেক্ষণ করতে গিয়ে অনেকগুলো আর কি অনিয়মের বাধার শিকার হয়েছে। তারপরেও আজকে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের সহযোদ্ধা ভাইরা আজকে তারা অনশনে বসছে। আসলে মূল কথা হচ্ছে হাসপাতালে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা একদমই নেই। তাছাড়া ওষুধ ব্যবস্থা সহ অনেক অনিয়ম রয়েছে। এগুলো নিয়ে আর কি আমাদের সহযোদ্ধা ভাইরা আজকে অনশনে বসছে। আমরা এগুলোর যত দ্রুত সম্ভব সমাধান চাচ্ছি এবং তাদের সাথে সহমত পোষণ করছি এবং আমাদের কেন্দ্রের মধ্যে আমরা এই বক্তব্যটি দিতে যাচ্ছি যে অতি দ্রুত যেন হাসপাতালের সমস্যাগুলো সমাধান হয়। একবার বললে বলেন। আচ্ছা, আমরা কালকে বসবো, কথা হচ্ছে আমরা কালকে বসবো, সব বিষয়গুলো নিয়ে কথা বলবো। তন্নি তুমি আসো, তোমাকে আমি পাচ্ছিলাম না এবং যেটা পারবো না সেটা তোমাকে জানাবো কেন পারলাম না, তোমরা আমাকে সহযোগিতা করবে। ওনার সাথে কথা হয়েছে, উনি বাইরে, কুড়িগ্রামের বাইরে ছুটিতে আছে। এখন উনি তো আসতে দেরি হবে, রাত হয়ে যাবে, অথবা আজকে হয়তো আসতেও পারবো না। তোমরা এইটা সারিয়া শোনো, আমি বলি সারিয়া শোনো, তুমি শোনাই বলি শোনো সারিয়া, তুমি এই তোমার দ্বিতীয় শর্তটা একটু করো, ফ্লেক্সিবল থাকো। প্রথম শর্ত আমি মেনে নিলাম এবং দ্বিতীয় শর্ত কালকে ডিসেম্বরের সামনে আমরা কথা বলবো। বাইরে আছে আজকে, কালকে আমার সবাই সব বসবো একসাথে, বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবো। তা ওরা উঠতে চাচ্ছে না, এখন ওরা বলছে যে এসপি সাহেবকে এখানে আসতে হবে, তাহলে আমরা এখানে এই জন্য আমি দাঁড়াই আছি। তখনই আপনি ফোন দিলেন, যে ফোনটা ব্যাক করলাম। ঠিক আছে, এখন এইটা একটা বিষয়, এখন ওনাকে বলবো ডিসি মহোদয়কে বলে তারপর ওনাকে ফোন দিই নাকি।